চোখ যত দূর পর্যন্ত যায় শুধু সাদা আর সাদা। তো বিধাতার কি লীলা খেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছি। আজকে 28 তারিখ, সকালবেলা আমাকে কাজে যেতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সামনে কতটা দুর্যোগ। রাত্রে অনেক বরফ পড়েছে, এই বরফ উপেক্ষা করে আমাকে কাজে যেতে হচ্ছে। দোয়া করবেন আপনারা যাতে আমি আমার গন্তব্যে সঠিক সময় মতো এবং নিরাপদে পৌঁছতে পারি। আর সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি যখন আমার গাড়ির সামনে আসলাম, দেখতে পেলাম মিনিমাম হাফ মিটার প্রলেপ পড়ে আছে, অর্থাৎ প্রায় 1 হাতের মতো বরফ পড়ে আছে, পুরো আস্তর পড়ে আছে আমার গাড়ির উপর। পরিষ্কার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, এখন আমি কাজের জন্য রওনা দিয়েছি। আপনারা দেখছেন কিভাবে তুষারপাত হচ্ছে। আসলে যতই দুর্যোগ বলি না কেন, তারপরও দেখতে অনেক ভালো লাগছে। আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন একজন পায়ে হেঁটে হেঁটে হয়তোবা তার কাজের জন্য এই ভোরবেলা সে যাচ্ছে। রাস্তাতে গাড়ি কত ধীর গতিতে চলছে, রাস্তার 2 সাইডে। আর আমার গাড়ির উপরে কিভাবে বরফ পড়ে আছে, গাড়ির সামনে বর্নাটের উপরে দেখলে আপনারা বুঝতে পারছেন যে বরফের কি অবস্থা। ঘুম থেকে উঠে আমি তো অবাক। কাজে যাব, জানি কাজে আজকে লেটে পৌঁছবো, কিন্তু কিছুই করার নেই। চোখ যত দূর পর্যন্ত যায় শুধু সাদা আর সাদা। তো বিধাতার কি লীলা খেলা। বরফ দিয়ে এই আমরা যেখানে থাকি তার চারপাশ ঢেকে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখছেন আমার গাড়ির গতি 20 পার আওয়ার, অর্থাৎ আমি অনেক ঢালু পাহাড় থেকে নামছি, সেজন্য এর বেশি স্পিড উঠানো সম্ভব না। উঠানো সম্ভব, তবে বিপদে পড়ার আশঙ্কা 100%, কারণ তখন আমি ব্রেকে পাড়া দিলে আমি গাড়ি কন্ট্রোল করতে পারবো না। তাই আমি 20 স্পিডেই যাচ্ছি। ভিউয়ার্স, আমি প্রায় কাজের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমার কাজ 5-6 কিলোমিটার। বিপজ্জনক ঢালু স্থান থেকে আমি নেমে এখন সমতল ভূমিতে গাড়ি ড্রাইভ করছি। এখন গতি কিছুটা উঠে যাবে, তারপরও 40-50-এর বেশি না। আস্তে আস্তে গাড়ির গতি উঠছে 40। Vai parlare un po' anche. Guardate che bel paesaggio, ragazzi. Montagne. অনেক সুন্দর জায়গা, আমি ট্রাদুত্তরে করে দিচ্ছি। Montagne di Arsiero. পাহাড়ি এলাকা আরসিয়েরোর। Boschi. Qua abbiamo un fiume, un river. Un river. Ormai sarà ghiacciato. আপনারা বুঝতে পারছেন পাশে একটা নদী আছে। Guardate che bella. বরফে Che pace che c'è questo ambiente qua. অনেক সুন্দর মনোরম পরিবেশ। Adesso c'è un problema, che forse si è fermato un camion. ছোট
একটা সমস্যা সামনে। Ce la fa partire per la neve. Tanto che quello va velocissimo, fermati, è bastardo quello lì. E Guarda quanto va veloce, guarda. fai vedere anche chi è che sta facendo pulizia. এটা একটা গাড়ি বরফ পরিষ্কার করছে, রোড ক্লিয়ার করছে, রোড ক্লিনার। আর সামনে একটা কামিয়ন অর্থাৎ তীর থেমে আছে বরফের কারণে, সামনের দিকে এগোতে পারছে না, তো হেভি ওয়েট, সেই জন্য স্টে হেয়ার। তো ভিউয়ার্স, কন্টিনিউ আপনি দেখতে থাকুন। এতটাই দুর্যোগ যে হাফ কিলোমিটার পর পর গাড়ি ব্লক হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। হয়তো তাদের যে চাকা, সেই চাকা কাজ হচ্ছে না, স্লিপ করছে, সেজন্য চাকার মধ্যে চেইন লাগাচ্ছে। তাদের হয়তো উইন্টারের চাকা না, সেজন্য আমাকেও বিপাকে পড়তে হচ্ছে। কাজে অর মাই লেট, কিছুই করার নেই, অপেক্ষা করব তারা যখন শেষ করে, তারপরেই আমাকে সামনে এগোতে হবে। তো যেহেতু থেমে আছি, দেখুন গাছের উপর কিভাবে বরফ পড়ে আছে। আর রাস্তাটা না দেখালে বুঝবেনই না কিরকম রাস্তা। আসলে ভয়ানক পরিস্থিতি। তো বন্ধুরা, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। Tira forte. No, si può tirare forte. কাজে কাছাকাছি, খুবই কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কয়েক মিটার সামনেই আমার কাজ। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পরিশেষে আমার ফ্রেন্ড আপনাদের কাছে কিছু বলবে। Say something. Hello. Salutalo almeno. Ciao ragazzi. ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।